আমি মৌমিতা, আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। তো মেনলি আজ হলো 31st অফ মে, মানে মে মাসের শেষ দিন আজকে। আগামীকাল থেকে আমাদের ইউনিভার্সিটিতে শুরু হবে সামার ভ্যাকেশন। তো সামার ভ্যাকেশনের আগে আজকেই আমাদের ইউনিভার্সিটি শেষ মোটামুটি। সামার ভ্যাকেশনের পরে আমাদের 2-1 দিন ক্লাস হতে পারে, তারপর এক্সাম হবে, তারপরে তো আমাদের মাস্টার্স শেষ হয়ে যাবে। তো আমার আজকে খুব ইচ্ছে হলো যে আজকে একটা সুন্দর দিনকে ক্যামেরা বন্দি করে রাখতে, তাই ভাবলাম একটা ব্লগ শুরু করি, তোমাদের সাথে সবটা শেয়ার করব। আমি প্রতিদিন বাড়ি থেকে মরাপাড়াতে যাই, তারপর সেখান থেকে ইউনিভার্সিটির বাস স্টেশনে যাই। আমি তো প্রতিদিন একাতেই যেতাম, কিন্তু সায়ন্তিকা এক মাস হলো। কি রঙের জামা পরে এসেছো? আজকে একটা ব্লগ। এই যে আমার দিকে দেখো। তুমি সেজে গুজে আসছো কেন? ওদিকে কাকে দেখছো? কাকে দেখছো? ওই যে আমাদের বাসে চলে এসছে, এখন আমি বাসে উঠবো। চলো বাসে উঠে দেখা হচ্ছে। এই হলো বাস, আর আজকে আমি একদম লাস্টের সিটটাতে বসেছি, মানে ভিডিও করার জন্য বসেছি না, কিন্তু সামনেই বসি। একটা জিনিস জানো, আমাদের বাসে কিন্তু এসি আছে, এই যে এসিও আছে। বসলে বেশ এসির হাওয়া খাওয়া যায়, গরমটা লাগে না একদমই বাসে গেলে। চলো একবারে ইউনিভার্সিটি গিয়ে তারপরে কথা হচ্ছে। চলে এসেছি, তবে আমাদের ক্লাসে টিচার আছেন, আমাদের ডে শিফটের ক্লাস হচ্ছে, তাই জন্য আমি বাইরে বসে ওয়েট করছি। এই সোজা হলো আমাদের ডিপার্টমেন্ট, এটা ম্যাথ ডিপার্টমেন্ট, আর এই সোজা হলো আমাদের ডিপার্টমেন্ট। অনেকটাই পিঙ্ক, পিঙ্কের দুটো আলাদা শেড। হ্যাঁ, সেম সেম বাট ডিফারেন্স। তো এখন তো ক্লাস স্টার্ট হয়নি, তাই আমরা ভাবলাম আমি আর সাগরিকা মিলে এখন যাচ্ছি জেরক্সের দোকানে। আমাদের অনেক কিছু জেরক্স করা বাকি আছে, যেহেতু কালকে থেকে সামার ভ্যাকেশন হয়ে যাবে, তারপর তো আর আসা হবে না, তাই জন্য যাচ্ছি। আর এটা হলো আমাদের ইউনিভার্সিটির নতুন বিল্ডিং, এখনো কাজ চলছে। চলো ঘামে। হলো আমাদের ইউনিভার্সিটির পাশে একটা চায়ের, যেখানে কিনা আমরা সবসময় আসি। এই চায়ের দোকানে আমরা সবসময় আসি, এসে আড্ডা মারি, তাই না বল? মিস করবো এক মাস কি মিস কি করেই যা, ওই পরীক্ষা শুরু হবে, কয়দিনের ক্লাস হবে, ওটাই। ওই চায়ের দোকানে আমরা অনেক আড্ডা দিতাম, মানে দেই, আজকেও দেবো, তো মোটামুটি শেষ, আড্ডা দিতেই হবে আজকে। এই কয়েকটা জেরক্স আমাদের বাকি ছিল। এখন রুমে যাব, গরম খুব বাইরে, খুব গরম। আমরা এখন ইউনিভার্সিটির এই সামনে জায়গাটাতে বসে আছি। হ্যালো, আমাদের মাঝে ইতিমধ্যে চলে এসেছে শুভ্র। কিছু বলতে চাও তুমি? আমি একটাই কথা বলতে চাই, আমাকে তোমাদের প্রিয় মৌমিতা দিদি সেলিব্রিটি বানিয়ে দিয়েছে, এর জন্য ওকে অনেক অনেক থ্যাংক ইউ। পেট ভরা শুভেচ্ছা, সরি বুক ভরা শুভেচ্ছা, পেট ভরা বিরিয়ানি। আর এদিকে তানিয়া আসছে হেলতে দুলতে। কি ব্যাপার, ব্যাগ ঠ্যাগ ছাড়া এসছে, ঘুরতে এসেছো নাকি? গোলাপি, এর জন্য 3 গোলাপি, এর জন্য সাগরিকা সবুজ দানায় হ্যাপি। বাকিটা আর বললাম না, এখন আমি রাখি। যাই হোক, এই যে আমাদের মৌমিতা দিদি, আমার মুখটা যা আসছে না দেখার মতো না। মৌমিতা দিদি, তোমার কোচে স্মাইল দিয়ে দাও একটা। তুই যে আমাদেরকে বলছিস বাহ, অতুলনীয়। এইভাবে বন্ধুদের পারফিউম ইউজ করতে হয়। আর সাগরিকার উদ্দেশ্যে আমার একটা ছোট্ট প্রশ্ন, এইভাবে কোন স্প্রে দাদা পাবে কষ্ট, আমাদের সবুজদা। আচ্ছা, আমাদের সবুজদাকে নিয়ে কিছু মতামত? সবুজদাকে তুমি বলে
আমাদের সেই আচ্ছা সবুজদা সম্বন্ধে আর ইনফরমেশন জানতে হলে আপনারা সাগরিকা.com-এ যোগাযোগ করুন, অনেক কিছু পেয়ে যাবেন। ধন্যবাদ। মমিতাদি কিছু বলুন আপনি। আচ্ছা বলো। হ্যালো, সোনিয়া করেছে কালো, মল্লিক আজকে ভালো, তাই চলো আমরা না ছন্দমিল না, কারণ আমার কোনো গার্লফ্রেন্ড নেই, আমি ছন্দমিল না বলবো। ও সাগরিকার শুভ্রবস্ত্র। একটা ছোট্ট ঘোষণা। কি ঘোষণা? সাগরিকা পড়েনি সবুজ, তাই করেছে আমাদের রাগ। সবুজদা অভিমান, কিন্তু আমাদের দিদি ভাঙছে না সে অভিমানটা। তো একটা ছোট্ট কথা, সবুজদা মানে কি? সবুজদা মানে হচ্ছে প্রকৃতির মাঝে যে দাদা বিরাজ করে। তো এই যে আজকে সবাই পড়েছে গোলাপি, এর জন্য খুশি হওয়ার কোনো কারণ নেই, কারণ আজকে আমাদের প্রেজেন্টেশন সবার ব্যাপারটা সবার বুঝতে পেরে গেছো তো? বলছিলাম কারণ আমার বাইরে যাওয়া কাজ না। আর ধন্যবাদ জানাই আমাদের প্রাণের দিদি মমিতাকে, যে হচ্ছে ইতিমধ্যে ভুলভাল ছবি তুলে সেটাকে ব্লগে পরিণত করেছে, কারণ আমার ফটো খুবই খারাপ। সোনিয়া বল। আমার ফাটে রে ভাই। সোনিয়া পারে না বলতে, সোনিয়া পারে না বলতে ঠিকঠাক টাইমে প্রেজেন্টেশন, বাকিটা আর মিলান না, তাহলে হয়ে যাবে ছন্দের অনুশীলন। ধন্যবাদ। এইভাবেই আমরা প্রতিদিন চাবলামা মারি। যাই হোক, লাস্ট ক্লাস বলে মাত্র 2টো ক্লাসই হয়েছিল, তারপর মোমো খেয়ে চলে আসি বাড়িতে। বাই।